নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি মাস্টার্ড চিকেন। মাস্টার্ড চিকেন খুব সহজেই রান্না হয়ে যায় এবং সময়ও ভীষণ কম লাগে। আপনারা এইভাবে তৈরি করে দেখতে পারেন বাড়িতে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে। চলুন তাহলে রেসিপিটি কিভাবে তৈরি করলাম সেটাই দেখা যাক। প্রথমে আমি নিয়ে নিলাম চিকেন আপনারা যে কোনো পিস নিতে পারেন। আমি এখানে লেগ পিস নিয়ে নিয়েছি আর কিছু চিকেন উইংসও নিয়ে নিয়েছি। আপনারা যেমন খুশি পিস নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে হাফ চামচ লঙ্কার গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 2 চামচ, আর টক দই দিয়ে দেব 2 চামচ। দিয়ে আমি ভালো করে মাখিয়ে রেখে দেব 1 ঘন্টা মতো। আপনাদের হাতে যদি কম সময় থাকে তো আধ ঘন্টা রাখলেও হবে, বা তার চাইতে যদি বেশি সময়ও রাখেন কোনো সমস্যা নেই। আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবারে এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিলাম সর্ষে 2 চামচ মতো, আর নিয়ে নিলাম 2টো কাঁচা লঙ্কা আর কাজু বাদাম 8-10টা। এগুলো আমি একটু পেস্ট করে নেব মিক্সার গ্রাইন্ডারে। এইদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে তাতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে আমি পেঁয়াজের বেরেস্তা করে নেব। বেরেস্তা করার জন্য আমি 3টে মতো পেঁয়াজ এভাবে কুচি করে নিয়েছি। অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজ বেরেস্তাটা করে নিতে হবে। বেরেস্তাটা আমার ভাজা হয়ে এসছে, দেখুন বন্ধুরা বেশ লাল লাল হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। তুলে নিয়ে একই তেলের মধ্যে কিন্তু আমি রান্নাটা করব। আমি চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে দেব। সব পিসগুলো দিয়ে আমি মিনিট খানেক ভেজে নেব। ভেজে নিয়ে সব চিকেনগুলোকে উল্টে দেব। উল্টে দিয়ে আমি ঢাকা দিয়ে 1 মিনিট মতো উল্টো দিকটাও ভেজে নেব। দুটো দিক হালকা করে ভাজা আমার হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সেই ম্যারিনেশনের যে মশলাটা বেঁচে ছিল, সেই মশলাটার মধ্যে দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব। উল্টে পাল্টে ভালো করে আমি কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে রান্নাটা করব যাতে চিকেনটা ভালো সিদ্ধ হয়ে যায়। আবারও একটু উল্টে পাল্টে দেব। এভাবে আমি মোটামুটি যতক্ষণ অবধি এই জলটা না শুকিয়ে আসে ততক্ষণ অবধি রান্নাটা করব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু চিকেনটা মোটামুটি ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সেই মশলাটা, সর্ষে আর কাজু বাদামের যে পেস্ট করে রেখেছিলাম ওটা আমি পুরোটা এর মধ্যে এবার দিয়ে দেব। আমি এই রান্নায় কোনো হলুদ ব্যবহার করিনি। আপনারা চাইলে সামান্য হলুদ ম্যারিনেশনের সময় ব্যবহার করতে পারেন, তাতে অসুবিধা নেই। আর বাটিটা ধুয়ে আমি সামান্য জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে মতো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলে ফ্লেভারটা ভীষণ ভালো আসে। এবারে দিয়ে দেব হাফ চামচেরও কম চিনি। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা অবশ্যই দেবেন, তাহলে মাস্টার্ড চিকেনটা ফ্লেভারটা ভীষণ ভালো হয়। প্রায় 2 চামচ মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম।
এবারে দিয়ে দেব বেরেস্তা, যে পেঁয়াজের বেরেস্তাটা আমি করে রেখেছিলাম সেটা ওপর থেকে ভালো করে ছড়িয়ে দেব। দিয়ে এবার ঢাকা দিয়ে রান্না করব মিনিট 5। 5 মিনিট যখন ঢাকা দিয়ে রান্না করব, ফ্লেমটা কিন্তু একদমই কমানো থাকবে। 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, চিকেনটা কিন্তু ভীষণ ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে এবং প্রায় হয়েই গেছে। এবারে আমি ভালো করে মিশিয়ে নিয়ে ওভেনটা বন্ধ করে দেব এবং ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 10। ফ্লেমটা বন্ধ করার পরেও এরকম 10 মিনিট মতো অবশ্যই ঢাকা দিয়ে রাখবেন, তাহলে ভালো হবে। 10 মিনিট পরে ঢাকাটা খুলে দেখুন বন্ধুরা, দেখতে কেমন হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। গরম গরম এভাবে তৈরি করে পরিবেশন করুন গরম ভাতের সাথে, ভীষণ ভালো লাগবে। বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন। যদি ভালো লাগে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। নমস্কার।